আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা জানব মক্কা নগরীর মর্যাদা নিয়ে, যা বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কা নগরী বিশ্বের প্রত্যেক মুমিন মুসলিমের কাছে পবিত্র স্থান হিসেবে পরিচিত। এই নগরীর এত সম্মান ও মর্যাদা এতে অবস্থিত বাইতুল্লাহ বা কাবার কারণে। প্রত্যেক মুমিনের হৃদয়ে মক্কায় গিয়ে আল্লাহর ঘর দেখার একান্ত ইচ্ছা রয়েছে। মক্কায় অবস্থিত পবিত্র মসজিদে হারাম পৃথিবীর সর্বপ্রথম নির্মিত মসজিদ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদটি নির্মাণ করা হয়েছে? তিনি বললেন, মসজিদে হারাম। আমি জিজ্ঞেস করলাম, এরপর কোনটি? তিনি বললেন, মসজিদে আকসা। বুখারী শরীফ। এই মসজিদে এক রাকাত নামাজের সওয়াব 1,00,000 রাকাতের সমপরিমাণ। জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার এই মসজিদে নববীতে 1 রাকাত নামাজ আদায় করা মসজিদে হারাম ব্যতীত অন্য যে কোনো মসজিদে 1000 রাকাত নামাজ আদায় করার চেয়ে উত্তম। আর মসজিদে হারামে 1 রাকাত নামাজ আদায় করা মসজিদে নববী ব্যতীত অন্য যে কোনো মসজিদে 1,00,000 রাকাত নামাজ আদায় করার চেয়ে উত্তম। মক্কার প্রতি মানুষের অন্তরের বিশেষ আকর্ষণের আরেকটি কারণ, এই ভূমিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। এর প্রতি সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা ছিল। আব্দুল্লাহ ইবনে আদি ইবনে হামরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাজওয়ারা নামক স্থানে ছিলেন, তখন তাকে উটের উপর শোয়ার অবস্থায় বলতে শুনেছি, আল্লাহর কসম, নিশ্চয় তুমি আল্লাহর শ্রেষ্ঠ জমিন আর আমার কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহর কসম, যদি আমাকে তোমার বুক থেকে সরে যেতে বাধ্য না করা হতো, তাহলে আমি কখনো যেতাম না। সুনানে ইবনে মাজাহ, হাদিস 3108। এই নগরীর মর্যাদা সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, নিশ্চয় আসমান জমিন সৃষ্টির দিনে আল্লাহ এই জমিনকে সম্মানিত করেছেন, সুতরাং কিয়ামত পর্যন্ত তা সম্মানিত। সহিহ মুসলিম, হাদিস 1353। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।